আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতির থার্ড ক্লাসে। শিক্ষার্থীরা বিগত দুইটা ক্লাসের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা একটু কষ্ট করে সেগুলা দেখে নিবে। এবং এই তৃতীয় ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমাদের নেক্সট ইয়ারের অর্থাৎ ক্লাস 10-এর তোমরা একটা গুরুত্বপূর্ণ অংশ আজকে কভার আপ করতে পারবে। সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটা এই যে কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত থেকে শুরু করছি। অর্থাৎ কোণের আদর্শ অবস্থান বলতে এখানে দুইটাকে বোঝাচ্ছে। সাধারণত আদর্শ অবস্থানের কোণগুলা একটা হচ্ছে কোয়াড্র্যান্ট কোণ এবং আরেকটা হচ্ছে কোয়াড্র্যান্টাল কোণ। এই দুইটা কোণের সাপেক্ষে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলা কেমন হতে পারে। আর তোমরা অলরেডি গত ক্লাস থেকে জানো যে কোয়াড্র্যান্ট কোণ হচ্ছে কি প্রান্তিক রাশির অবস্থান কোন একটা চতুর্ভাগে হলেই হবে। আর কোয়াড্রেন্টাল কোণ কি প্রান্তিক রাশির অবস্থানটা যদি কোন একটা অক্ষের উপর হয়। গত ক্লাসে আমি সেগুলো ক্লিয়ার করেছি। সেক্ষেত্রে এবার দেখো, আমরা এখানে একটি পি বিন্দু দেখতে পাচ্ছি যার একটা স্থানাঙ্ক অবশ্যই থাকবে, এবং এই পি বিন্দুর ক্ষেত্রে এখানে এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, আমরা যদি এই এক্স ওয়াই কে একটু দেখার চেষ্টা করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এই পি অফ এক্স ওয়াই, এখানে এই এক্সটা হচ্ছে ভুজ, অথবা এটাকে আমরা ভূমি অর্থে ইউজ করতে পারি। একইভাবে এই ওয়াইটাকে আমরা বলি কুটি, এবং এটাকে আমরা লম্ব অর্থে সমকোণী ত্রিভুজের লম্ব অর্থে ইউজ করতে পারি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ভূমিও যদি থাকে, লম্বও যদি আমাদের থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অতিভুজ অর্থাৎ আর এর মানটা আমরা সহজে এই সূত্র রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে বের করতে পারি, যেখানে এই আর বলতে আমরা অতিভুজকেই বুঝে নিব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো, আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এই যে এখানে সূত্রটা বের করার একদম সহজ একটা সিস্টেম রয়েছে। দেখো, আমরা এখান থেকে সহজে যে সাইন কস ট্যান কট সেক কোসেক যে ত্রিকোণমিতিক অনুপাতের যে বিপরীত সম্পর্ক সেগুলো আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,2। তাহলে আমরা এই স্থানাঙ্কটা সর্বপ্রথম আমাদের গ্রাফ পেপারের মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর সেখান থেকে আমরা লম্ব এবং ভূমির সাহায্যে অতিভুজের মানটা বের করব। তাহলে সেক্ষেত্রে দেখো, একটু কষ্ট করে আমরা আমাদের বিন্দুটা বসিয়ে দিচ্ছি। এই যে আমাদের বিন্দুটা হচ্ছে -3,2। এই -3,2 অবস্থানটা কোথায় হবে? যেহেতু এক্স এর মান মাইনাস, তার মানে সে বাম দিকে হবে 1 2 3, অর্থাৎ মোটামুটি এই অবস্থানে এসে একটু করে সে রেস্ট নিবে। এই যে দেখো 1 2 3, এই অবস্থানে এসে একটু করে রেস্ট নিবে। এরপর হচ্ছে 2 2 মানে হচ্ছে সেটা পজিটিভ 2, অর্থাৎ উপরের দিকে হবে। কারণ তোমরা জানো এক্স এর মান পজিটিভ হলে ডান সাইড আর নেগেটিভ হলে বাম সাইড, ও এর মান পজিটিভ হলে উপরের সাইড আর নেগেটিভ হলে নিচের সাইড। তাহলে সেক্ষেত্রে আমরা এই 2, তাহলে সেটা হবে এই যে এই বিন্দুটা, যেটাকে আমরা বলতে পারি পি এর স্থানাঙ্ক -3,2। এখন আমরা এই পি বিন্দুকে যদি যুক্ত করে দিয়ে আমরা একটা কল্পনা করি, সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এটা হচ্ছে স্যার লম্ব, আর এই যে এটা হচ্ছে স্যার অতিভুজ। ঠিক আছে, এখন আসো, আমরা এখান থেকেই বুঝতে পেরেছি এই যে -3 এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে স্যার ভূমির মান। তাহলে আমি আরেকটা কাজ করি, এই ও বিন্দুটাকে একটু সাইডে নিয়ে গেলাম, এই সাইড। তাহলে -3টা হচ্ছে এই যে ভূমি, আর এই 2টা হচ্ছে লম্ব, এই যে লম্ব। এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এই আর এর মানটা, অথবা ডিরেক্ট আর সূত্র দিয়ে আমরা বের করতে পারি, এই যে স্যার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স এর মানটা বসিয়ে দিলাম -3 স্কোয়ার, আর ওয়াই এর মানটা হচ্ছে 2 স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করো, এটা হবে 9 + 4, দ্যাট মিনস রুট ওভার 13। তাহলে আমরা কিন্তু ইজিলি রুট ওভার 13 পেয়ে গেলাম, অর্থাৎ আমরা আমাদের অতিভুজের মানটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে কল্পনা করি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, এই যে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি। আমরা এখানে সমকোণী ত্রিভুজটা যদি নিই, তাহলে এই সাইডে ধরতে পারো, নো প্রবলেম। এবং এখানে আমাদের ভূমির মানটা হচ্ছে -3, লম্বের মানটা হচ্ছে 2, এবং অতিভুজের মানটা হচ্ছে √30। অথবা তোমার যদি মনে হয় তুমি এদিকেও নিতে পারো, এজ ইউ উইশ, সেম। লম্ব 2, ভূমি -3, আর অতিভুজ হচ্ছে √30। সো আমরা এখন সাইন থিটা অ্যাপ্লাই করছি। তোমরা জানো আমাদের যে কোণ, এই যে এই কোণ,
এই কোণের সাপেক্ষে যদি আমরা বের করি তাহলে আমাদের সাইন থেটা ইকুয়ালস টু তোমরা জানো স্যার লতি। লতি মানে কি স্যার? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, তাহলে 2 ডিভাইডেড বাই √13। এবার এটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে সেটা হবে কোসেক থিটা। দ্যাট মিনস √13 উপরে হবে আর 2টা নিচে হবে। এরপর আমরা যাব সাইনের ছোট ভাই কস। আমরা কস থিটার মান বের করলে স্যার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সেক্ষেত্রে -3 ডিভাইডেড বাই √13। এবার এটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে হবে সেক থিটা, অর্থাৎ √13 উপরে হবে, -3 নিচে হবে। এরপর আরো দুইটা আছে, একটা হচ্ছে মিস্টার টেন মানে তোমরা জানো লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ 2 ডিভাইডেড বাই -3। এরপর কট টেনকে উল্টিয়ে দাও তাহলে সেক্ষেত্রে -3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমরা অতি সহজে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি সবগুলো আনসার সঠিক রয়েছে কিনা। একইভাবে তোমরা একটা কাজ করতে পারবা, এই আদর্শ কোণের সাপেক্ষে এই P1-2 বিন্দুর ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করবা। যেহেতু এখানে স্যার ভুজের মান পজিটিভ আর কোটির মান নেগেটিভ, তাহলে 100% এটা চতুর্থ চতুর্ভাগে পড়বে। কেন? আমরা জানি যে ভুজ কোটির মানের উপর ভিত্তি করে কে কোন চতুর্ভাগে পড়বে সে সম্পর্কে আমাদের একটা অলরেডি আগে থেকে আইডিয়া আছে। যেমন ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর মান এবং ওয়াই এর মান দুটাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ কিন্তু ওয়াই এর মান পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে দুটাই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান নেগেটিভ। ওকে শিক্ষার্থীরা, এরপর আমরা এখন আদর্শ কোণের মধ্যে ফার্স্ট অফ অল কোয়াড্রেন্টালটা দেখতে পাচ্ছি। সো আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক তোমরা আশা করি বুঝতে পারছো এই এক্স অক্ষের উপর হয়েছে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি এই কোয়াড্রেন্টাল কোণের ক্ষেত্রে প্রান্তিক রাশির অবস্থানটা কোন একটা অক্ষের উপর হবে। এখন মুখ্য বিষয় হচ্ছে স্যার এখানে আমরা যে বিন্দুর স্থানাঙ্কটা দেখতে পাচ্ছি পি বিন্দুর, এই পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 10। দ্যাট মিনস ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে 0, অর্থাৎ ভুজের মান 1, কোটির মান হচ্ছে 0। তা আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে বের করি, তাহলে পি এর স্থানাঙ্ক হচ্ছে -1, 0, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান যেটাকে আমরা ভূমি কল্পনা করবো, এটা হচ্ছে ওয়াই এর মান। আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে কষ্ট করে নিয়ে নিলাম, যেখানে এই ভুজের মানটা অর্থাৎ ভূমিটা হচ্ছে -1 আর উচ্চতা হচ্ছে বা লম্ব হচ্ছে 0। সো আমরা এখন আর এর মানটা বের করতে পারি, আর ইকুয়ালস টু √x² প্লাস y²। অর্থাৎ এটাকে যদি আমি করি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে স্যার অনলি 1, তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করলে। সো আমি সেটা বসিয়ে দিলাম। এবার আমরা এটার সাপেক্ষে সাইন কস ট্যান কট বের করলে এই কোণের সাপেক্ষে, তাহলে মিস্টার সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। শূন্যকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে সেটা 0 হবে। এবার আমি যদি কসাক থিটার মান বের করি তাহলে সেক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে কি স্যার শূন্যের বিপরীত হচ্ছে ইনফিনিটি আর ইনফিনিটির বিপরীত হচ্ছে শূন্য। তাহলে শূন্য এবং ইনফিনিটি হচ্ছে পরস্পরের বিপরীত, যেহেতু সেটা 0 এসেছে সাইনের মান, তাহলে কোসেকের মান সেটা ইনফিনিটি আসবে। এবার আমরা যদি কসের মান বের করি, কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে সেটা -1। এবং আমরা যদি সেক থিটার মানও বের করি তাহলে অবশ্যই -1 কে উল্টালে -1 হবে। এরপর আমরা যদি ট্যান থিটার মানটা বের করি তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ 0 ডিভাইডেড বাই -1, দ্যাট মিনস 0 হচ্ছে। আর এখন এটাকে যদি আমি উল্টিয়ে দিই থিটার মানটা 0-র উল্টো হবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে দেখো এই যে দেখো আমাদের সাইন সাহেবের মান 0 এসেছে কিন্তু কোসেক সাহেবের মান 0-র উল্টো অসংজ্ঞায়িত। ট্যান সাহেবের মান 0 এসেছে, কট সাহেবের মান 0-র উল্টো অসংজ্ঞায়িত এসেছে। আর আমরা এখানে কস দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1। ও শিট, আমি তো -1 নিয়ে করে ফেলেছি। সো আন্তরিকভাবে দুঃখিত, এখানে এটা ছিল 10। সো তখন হয়তোবা ওই মাইনাস সাইনটা আসবে না। সো নো প্রবলেম, আমি আসলে খেয়াল করি নাই, আমি বিন্দুটা -10 দিয়ে করে ফেলেছি। সো ইটস নো প্রবলেম। তোমরা যদি 10 দিয়ে করো তাহলে এখানে সবগুলো মূলত পজিটিভ আসবে, নেগেটিভ কোনো কিছু আসবে না। সো আশা করি আমাদের আনসারটা হয়েছে। এরপর এখানে একটা দলগত প্রজেক্ট রয়েছে বা দলগত কাজ রয়েছে। এখানে মূলত তোমাদেরকে কি বলা হয়েছে, স্যার এক্স অক্ষের পজিটিভ সাইডে একটা বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে, তারপর ওয়াই অক্ষের পজিটিভ সাইড একটা নিতে হবে, এরপর এক্স অক্ষের নেগেটিভ সাইড একটা নিতে হবে, ওয়াই অক্ষের নেগেটিভ সাইড একটা নিতে হবে। অর্থাৎ এ বিন্দুটা হবে এক্স এর ডান পাশে, বি বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের উপরের দিকে, একইভাবে সি বিন্দুটা হচ্ছে এক মূল বিন্দুর বাম পাশে, আর ডি বিন্দুটা হচ্ছে মূল বিন্দুর নিচে। এবার আমাদেরকে বলা হয়েছে আদর্শ অবস্থানে এই যে ও এ ধনাত্মক কোণ, ও বি ধনাত্মক কোণ,
ওসি ধনাত্মক কোণ, ওডি ধনাত্মক কোণ, সেগুলো আমাকে টেস্ট করতে হবে। এরপর প্রত্যেক দলের সাপেক্ষে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে, অর্থাৎ এ বিন্দুর 6টা ত্রিকোণমিতিক অনুপাত, বি বিন্দুর 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সি বিন্দুর 6টা আর ডি বিন্দুর 6টা, প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। এখন এতগুলা মান তো আর বের করা সম্ভব নয়, তাহলে আমি একটা কাজ করি, এখানে এ বিন্দুর একটা স্থানাঙ্ক নিব, তাহলে ও এ ধনাত্মক কোণটা আমরা আইডেন্টিফাই করব, এবং ওই কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা রয়েছে আমরা সেই 6টা বের করতে পারি। কিভাবে তোমরা একটু দেখে নাও শিক্ষার্থীরা। আমরা ফার্স্ট অফ অল আমাদের গ্রাফটাতে চলে গেলাম। এই যে আমাদের গ্রাফ, এখানে আমরা একটা কি কাজ করব, সেটা হচ্ছে কি আমরা জাস্ট একটা বিন্দু নিব। ওকে, এখন এই বিন্দুটা এক্সকে যেহেতু পজিটিভ সাইডে বলেছে, সো আমরা আমাদের মতো করে বিন্দু নিতে পারি। তাহলে আমি আমার মতো করে একটা বিন্দু নিচ্ছি, এক্সকের পজিটিভ সাইড 1 2 3 4 1 2 3 4, সরি 1 2 3 4 1 2 3, অর্থাৎ আমি এই বিন্দুটা নিলাম, এটাকে পি দিলাম, এবং এর স্থানাঙ্ক হচ্ছে স্যার 4 3। তার মানে তোমরা বুঝতেই পারছো এই যে ভূমিটা হচ্ছে 4 আর লম্বটা হচ্ছে 3, কারণ ফার্স্ট একটা ভূমি, লাস্ট একটা হচ্ছে লম্ব। আর স্থানাঙ্ক অনুসারে প্রথমটা হচ্ছে ভুজ বা এক্স এর মান, পরেরটা হচ্ছে কোটি বা ওয়াই এর মান। এই জিনিসগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। এবার আমরা যদি স্যার এটাকে করে দিই, আমরা এটাকে যদি যুক্ত করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা দেখো সমকোণী ত্রিভুজ পাচ্ছি কিনা। এবার আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুসারে বের করতে চাই, অতিভুজের মানটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আর ইজ ইকুয়ালস টু আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই দুইটা স্কোয়ারকে যদি আমি হিসেব করি, এটা হবে 16 প্লাস 9, দ্যাট মিনস 25। এখন 25কে যদি আমরা রুট করি, তাহলে অবভিয়াসলি সেটা 5 হচ্ছে। এবার এখান থেকে তুমি সাইনের মান বের করতে পারছো, তাহলে সাইন কি হবে, যেমন এই কোণের সাপেক্ষে যদি আমরা বের করি, তাহলে সাইন থেটা ইজ ইকুয়ালস টু স্যার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, যেটাকে আমরা লতি বলি সংক্ষেপে। এরপর এটাকে উল্টিয়ে দাও, তাহলে হবে কোসেক। সো কোসেক থেটার মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। এরপর আসো আমরা কসে যাচ্ছি। কস থেটা মান হচ্ছে স্যার ভূতি মান হচ্ছে স্যার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট মিনস 4 ডিভাইডেড বাই 5। এরপর এটাকে উল্টিয়ে দাও, আমাদের সেক সাহেব চলে আসবে স্যার 5 ডিভাইডেড বাই 4, দেন 10 মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, একটু বেশি এ সাইডে চলে এসেছে, সো এটাকে একটু এদিকে দিয়ে দাও, ডান। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এখন এটাকে উল্টিয়ে দিলে হয়ে যাবে আমাদের কট থেটার মান, সো 4 ডিভাইডেড বাই 3। এভাবে আশা করি বুঝতে পেরেছো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি। পি বিন্দু বলাটা আসলে যৌক্তিক হবে না, এটাকে আমরা এ বিন্দু দিই, কারণ যেহেতু তারা এ বিন্দু দিতে বলেছে। সো এ বিন্দুর যে ধনাত্মক কোণটা সেটা হচ্ছে থেটা। আমরা ভালো করে দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি, তারপর এ বিন্দুর যে ধনাত্মক কোণ প্রান্তিক রাশি ও এর ধনাত্মক কোণটা নিয়েছি, এবং ওই কোণের সাপেক্ষে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করেছি। একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর ধনাত্মক কোণ, বি বিন্দুর 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেম ওয়েতে সি এবং ডি বিন্দুর কাজগুলা তোমরা একটু নিস্তারিত করে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা সাবমিট করবে। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল দুইটা, একটা হচ্ছে আরফাত একাডেমি এবং আরেকটা হচ্ছে আরফাত স্যার। সবগুলা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কষ্ট করে একটু আমাদের সবগুলা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে। আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের অনলাইন পেইড কোর্সে তোমরা যুক্ত হবে। আশা করি বার্ষিক পরীক্ষার জন্য আমরা তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো। এরপরে শিক্ষার্থীরা তোমরা একটু কষ্ট করে ইয়ার সাহায্যে, ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলা বের করে এই ছকের মধ্যে একটু কষ্ট করে বের করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো ক্যালকুলেটরের মধ্যে শুধুমাত্র সাইন, কস, টেন অপারেটর পাই, বাকিগুলা কি করব? নো প্রবলেম, তুমি সাইনের মান বের করে সেটাকে উল্টিয়ে দিবা। সেটাকে উল্টিয়ে দিলে সেটা হয়ে যাবে স্যার কোসেকের মান। তুমি কসের মান বের করে সেটাকে উল্টিয়ে দিবা, সেটা হয়ে যাবে স্যার সেকের মান। এন্ড দ্য লাস্ট ওয়ান, তুমি টেনের মান বের করবা এবং টেনের মান উল্টিয়ে দিবা, সেটা হয়ে যাবে স্যার কটের মান। একদম সহজ। তাহলে তুমি সাইন 0, সাইন 90, সাইন 180, সাইন 270 বের করে জাস্ট খালি করে গুলাতে লিখে দিবা, সেগুলাকে উল্টিয়ে দিলে অবশ্যই কি হয়ে যাবে, কসেকের মান হয়ে যাবে। জাস্ট আমি যদি একটা তোমাদেরকে দেখাই, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, একটা দেখাচ্ছি, শুধুমাত্র একটা। এই যে অ্যাপ্লিকেশনসে গেলাম, দেন এখান থেকে ক্যালকুলেটরটা নিলাম, একদম সহজভাবে তোমরা এগুলো বের করতে পারবা। এখানে কঠিনের তেমন কোনো কিছু নাই। এই যে দেখো ভালো করে শিক্ষার্থীরা, সাইন সরাসরি 0, তাহলে ইজ ইকুয়ালস টু কত আসছে 0, কিন্তু কোসেকের বেলায় সেটা হবে ইনফিনিটি, কারণ 0-র উল্টো হচ্ছে ইনফিনিটি। এরপরে সাইন 9 0 ইকুয়াল 1, কোসেক 90-র মান 1ই থাকবে, কারণ 1-এর উল্টো 1। এরপর সাইন 180, তাহলে ইকুয়াল দিলাম কত আসছে 0, কিন্তু কোসেক
180 এর মান সেটা ইনফিনিটি আসবে, কারণ 0 উল্টো ইনফিনিটি। এরপর সাইন 270, তাহলে কত আসছে দেখো, আমার আসছে -1, কিন্তু কোসেক 270 এর মানও সেম -1 আসবে, কারণ -1 কে উল্টো করলে -1। এরপর সাইন 360 ইকুয়াল টু কত আসছে, 0 আসছে। তাহলে কোসেক 360 এর মান কত আসবে, 0 উল্টো ইনফিনিটি আসবে। সো এভরিথিং শুড বি ক্লিয়ার। এরপর আসো আমরা পরে যাচ্ছি। তোমরা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবা তোমাদের কেমন লাগছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানাতে পারো, আর কে কোথা থেকে আমাদের ক্লাসটা করছো আর সামনের ক্লাসটার প্রয়োজন আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। আর তোমাদের কমেন্টস, মূল্যবান কমেন্টস গুলো পড়ে আমরা একটু উপকৃত হই এবং নিজেদেরকে ইন্সপায়ার্ড অনুভব করি। সেক্ষেত্রে ক্লাসগুলো মেক করতে আমাদের আরো একটু উৎসাহ জাগে। সেক্ষেত্রে এই ছকটা তোমরা ফিল আপ করে নিবা সেম ওয়েতে। এবার আসো আমরা কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণমিতি করবা। এতক্ষণ পর্যন্ত কোয়াড্রেন্টাল করেছি, এবার আমরা কোয়াড্রেন্ট করব। এখন এই কোয়াড্রেন্টটা হচ্ছে সেম কোয়াড্রেন্টালের মতো, যেমন আমরা অলরেডি এটা কোয়াড্রেন্টাল কোণটা অলরেডি করে ফেলেছি, সেম ওয়েতে তোমরা এগুলা করে ফেলতে পারবা একইভাবে। এখানে দেখো এক্স এর মান 1, ঠিক আছে, ওয়াই এর মানও 1, অর্থাৎ আমার ভূমিও 1, লম্ব 1। অতিভুজের মান যদি আমি বের করি, ইট শুড বি √2। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেছো। এরপর সাইন, কস, ট্যান, কট সবগুলা দাও, ঠিক আছে, সবগুলা দিয়ে তোমরা এই অংশটা করে ফেলবা। এরপর এখানে একটা জোড়াই দিয়েছে, জোড়াই কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। একাডেমিক ভবন রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, অফিস রয়েছে, মাঠ রয়েছে, শহীদ মিনার রয়েছে। তোমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিবা। যেমন একাডেমিক ভবন যেহেতু এটাকে মেবি এ দিয়ে প্রকাশ করা হবে, এবং এই এ বিন্দুর স্থানাঙ্ক যত হয় আর কি 1 2 3 1 2 3 4, অর্থাৎ 3 4। এটা তো অলরেডি আমরা করে ফেলেছি। আমি 4 3 দিয়ে করেছি আর তারা 3 4 দিয়ে করছে, সেম একই স্টাইল হবে। শুধুমাত্র কি হবে জানো, শুধুমাত্র কি হবে জানো, এটাই সেম, জাস্ট এই যে ফোরটা চলে যাবে বাবা এখানে, আর আর এই থ্রিটা চলে আসবে এখানে, জাস্ট এতটুকুই। আর আমার বিন্দুর স্থানাঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে। সো ইট 4 3 4 3, সেজন্য আর এর মান কিন্তু সেম থাকবে, এটা সেম থাকবে। সাইনের মানটা চেঞ্জ হবে, কারণ এটা হবে 4/5। যেহেতু সেটা 4/5, কোসেকের মানটাও চেঞ্জ হবে 5/4। এরপর কস, কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো ভূমি হচ্ছে 3, তার মানে 3/5। সো এটা হবে 5/3, একই 3/5 অ্যান্ড 5/3। আর লম্ব হচ্ছে 4/3 হবে, এটা চেঞ্জ হবে। সো এটা যদি 4/3 হয় আর কটটা হবে 3/4। একদম সহজ, এখানে না বোঝার কোনো কিছু নেই। এরপরে তোমরা এই কাজটা করতে পারো যে ল্যাবরেটরিটা করতে পারো। যেমন ল্যাবরেটরিটা যদি আমি এদিকে যুক্ত করে দিই শিক্ষার্থীরা, আর এদিকে যদি আমি যুক্ত করে দিই, ল্যাবরেটরির স্থানাঙ্ক হচ্ছে এমনিতে -5 আর উপরের দিকে হচ্ছে 3। তার মানে এই ভূমি হচ্ছে -5, লম্ব হচ্ছে 3, আর পিথাগোরাস অ্যাপ্লাই করি বা আর এর সূত্র দিয়ে সরাসরি অতিভুজ বের করে নিবা। সো আমি যদি অতিভুজটা বের করতে চাই, তাহলে হবে -5² দ্যাট মিনস 25 যোগ 3² 3² মানে হচ্ছে তোমার 9। তাহলে 25 এবং 9 হচ্ছে তোমার 34, তাহলে দ্যাট ইজ √34, এবং এটা হচ্ছে অতিভুজের মান। এবার তুমি সাইন, কস, ট্যান, কট সবগুলা মান বসাইয়া দিতে পারো। তো আমরা এই বিন্দুটা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি, সবগুলো আমরা ক্লিয়ার করেছি। একইভাবে বি বিন্দুর গুলা ক্লিয়ার করবা। একইভাবে সি বিন্দুর একটা আমি করে দেখিয়েছি। ওই যে কোন একটা অক্ষের উপর পড়লে কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে করে দেখিয়েছি। এই যে এটা একটা অক্ষের উপর পড়েছিল, কারণ এখানে ওয়াই এর মানটা হচ্ছে 0। সো তোমরা সেটা করতে পারবে, না পারলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি অবশ্যই করে দিব। এখন বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, এটা অবশ্যই তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের যে চিহ্ন, এই জিনিসগুলো আসলে তোমরা বুঝতে পারবে না। সো আমি তোমাদেরকে এই জিনিসটা শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। এ হলো আমাদের হিসাব নিকাশ। যতদিন ম্যাথ থাকবে ততদিন এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা জেনারেল ম্যাথ বলো বা উচ্চ ত্রিকোণিত বলো বা হায়ার লেভেল বলো, প্রত্যেকটা সেক্টরের জন্য। কিভাবে এটা তোমরা আইডেন্টিফাই করবা সেটা একটু দেখো শিক্ষার্থীরা। আমরা ফার্স্ট অফ অল এখানে একটা সিস্টেম জানতে হবে, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। এই অল স্টুডেন্ট টেক কেয়ার সিস্টেমটা যদি একটু মনে রাখতে পারো, আশা করি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে একদম। আমি জাস্ট তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। এই যে দেখো শিক্ষার্থীরা, তোমরা জানো এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা 5/2 বলতে পারি। আর এটা হচ্ছে 180 ডিগ্রি, যেটাকে আমরা 180 ডিগ্রি, যেটা ও শিট, যেটাকে আমরা
পাই বলে সম্বোধন করতে পারি, কারণ পাই এর মান হচ্ছে 180, যেটা হচ্ছে রেডিয়ান একক। আর 273 কে আমরা 3 × 5 / 2, অর্থাৎ 3 এর সাথে 180 গুণ করে 2 দিয়ে ভাগ করলে 270 হয়। আর এটা হচ্ছে 360 ডিগ্রি, যেটাকে আমরা 2 বলতে পারি, যেখানে ফাই এর মান 180, দ্যাট মিনস 360। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা যে সিস্টেমটা মনে রাখবো সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। সো আমরা দিলাম অল STUD, আচ্ছা একটু হয়ে গেছে, সরি স্যার, আমি জাস্ট এখানে দিব অল STUDENTS, অল স্টুডেন্টস টেক কেয়ার। জাস্ট এই লাইনটা একটু মনে রাখবা। এরপর অলটাকে নিয়ে যাব প্রথম চতুর্ভাগে, এরপরে কেয়ারটাকে নিয়ে যাব থার্ড চতুর্ভাগে, সরি টেকটাকে আর কেয়ারটাকে নিয়ে যাব, কেয়ারটাকে নিয়ে, ও মাই গড কি ব্যাপার, এই যে কেয়ারটাকে নিয়ে যাব ফোর্থ চতুর্ভাগে। তাহলে দেখো স্যার এটা নিয়ে যাওয়ার কারণ কি এখন বুঝতে পারবা। প্রথম চতুর্ভাগে অল থাকা মানে এখানে যে 6টা অনুপাত রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কুসেক, প্রত্যেকটাই পজিটিভ, একটাও নেগেটিভ নেই। আর স্টুডেন্টস বলতে এখানে কি বোঝাচ্ছে, এস মানে হচ্ছে মিস্টার সাইন, আর সাইনের অপোজিট হচ্ছে আরেকটা কুসেক। এই দুইটা ছাড়া শুধু এই দুইটাই পজিটিভ, আর বাকি 4টা যে রয়েছে সবগুলা নেগেটিভ। আর এখানে টেক বলতে টি তে কি বোঝাচ্ছে, টেন, এখন টেন এর বিপরীত হচ্ছে কট। তাহলে এই চতুর্ভাগে এই দুইটা পজিটিভ, আর বাকি 4টা যে রয়েছে সবগুলা নেগেটিভ। আর এখানে কেয়ার, কেয়ার বলতে কি বোঝাচ্ছে, কেয়ার বলতে মিস্টার কস কে বোঝাচ্ছে, আর কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে এই দুইটাই হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, আর বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সবগুলা নেগেটিভ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের এই জিনিসটা অলরেডি আমরা বুঝে গিয়েছি। এখন আমরা দেখব এদের কোণের পার্থক্য অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে আমরা টোটাল সূত্র বের করব, সে সম্পর্কে একটু আমরা আইডিয়া জানবো। তার আগে আমরা একটু ক্লিয়ার করে নিই কিভাবে আমরা সূত্রগুলা বের করতে পারি। ভালো করে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এই সেকেন্ড চতুর্ভাগে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা ফার্স্ট অফ অল আগে একটু দিয়ে দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে আমরা π/2 বলি। আর এটাকে বলা হয় শিক্ষার্থীরা 180 ডিগ্রি, যেটাকে আমরা পাই বলি। এটাকে বলা হয় 270 ডিগ্রি, যেটাকে আমরা 3π/2 বলি। আর এটাকে বলা হয় 360, যেটাকে আমরা 2π বলে থাকি। এখন লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, আমাকে যদি প্রথম চতুর্ভাগে আসতে হয় বা অবস্থান নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি। আমরা যদি স্যার এই যে π/2 থেকে বিয়োগ করি, এটাটাকে যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অবস্থানটা এই প্রথম চতুর্ভাগে হচ্ছে। অথবা π/2 বলতে 90 ডিগ্রিকে বোঝাচ্ছে, সো 90 ডিগ্রি মাইনাস থেটা, এখান থেকে যে কোনো একটা তোমরা দিতে পারো। আরেকটু আছে, সেটা হচ্ছে কি 360-র সাথে অ্যাড করলে, তাহলে আমরা যদি 360-র সাথে সামথিং থেটা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগে চলে আসবে, অর্থাৎ 2π এর সাথে থেটা অ্যাড করলে সেটা প্রথম চতুর্ভাগে চলে আসবে। এখানে যে থেটাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, যার মান অবশ্যই 90 ডিগ্রির নিচে। একটু মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান নিতে হয় তাহলে আমরা কি করতে পারি, এই 90 এর সাথে কিছু অ্যাড করলে, অর্থাৎ π/2 এর সাথে কিছু অ্যাড করলে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে, যেটাকে আমরা 90 প্লাস সেটাও বলতে পারি। এই দুইটা থেকে যে কোনো একটা দিবা। অথবা কেউ কেউ যদি বলে না স্যার আমি এখান থেকে বিয়োগ করব, অর্থাৎ পাই থেকে আমি তেটাকে বিয়োগ করব, তাহলেও সে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। অর্থাৎ 180 ডিগ্রি থেকে তেটাকে বিয়োগ করলেও সে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। তাহলে প্রথম চতুর্ভাগে আসার জন্য রাস্তা হচ্ছে দুইটা, একটা 90 থেকে বিয়োগ, আর একটা হচ্ছে 360-এর সাথে যোগ। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে আসার জন্য রাস্তা দুইটা, একটা হচ্ছে 90 এর সাথে যোগ, অথবা 180 থেকে বিয়োগ। সেম ওয়ে থার্ড চতুর্ভাগে আসার জন্য তুমি কি করতে পারো, এই যে স্যার 180-র সাথে যোগ করে, ওকে, অথবা এমনও তো হইতে পারে যে স্যার আমি এখান থেকে বিয়োগ করব, অর্থাৎ 270 t মাইনাস থিটা, অথবা যেটাকে আমরা 3π/2 মাইনাস থেটা বলে সম্বোধন করে থাকি, যে কোনো একটা দিলে হয়। অর্থাৎ এখানেও রাস্তা হচ্ছে দুইটা। সেম ওয়ে আমরা যদি কোনো কারণে যদি স্যার এই চতুর্থ চতুর্ভাগে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই 270 সাথে আমরা যদি থেটাটা অ্যাড করি, অর্থাৎ 3π/2 এর সাথে যদি থেটাটা অ্যাড করি তাহলে সেটা অবভিয়াসলি চতুর্থ চতুর্ভাগে চলে যায়। এখন কেউ কেউ যদি বলে না স্যার আমি বিয়োগ করব, তাহলে বিয়োগ করো, তুমি 2π থেকে থেটাটা বিয়োগ করো, অর্থাৎ 360 থেকে থেটাটা বিয়োগ করলেও তুমি ফোর্থ কোয়াড্রেন্ট আসতে পারো।
তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রথম চতুর্ভাগে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে দুইটা, 90 থেকে বিয়োগ অথবা 360-টির সাথে যোগ। এরপর দেখো এখানেও আমি একটু এখন মুছে দিচ্ছি, জাস্ট যেগুলা ইজি আমি সেগুলো নিয়ে জাস্ট কথা বলবো। তাহলে এখানে মুখ্য বিষয় হচ্ছে কোনটা স্যার, 90 থেকে বিয়োগ করলে অথবা 360-এর সাথে যোগ করলে। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে আসার জন্য দুইটা হবে, একটা হচ্ছে 90-এর সাথে যোগ অথবা 180 থেকে বিয়োগ। তৃতীয় চতুর্ভাগে আসার জন্য রাস্তা দুইটা, 180-এর সাথে যোগ অথবা 270 থেকে বিয়োগ। সেম চতুর্থ চতুর্ভাগে আসার জন্য রাস্তা দুইটা, 270-এর সাথে যোগ অথবা 360 থেকে বিয়োগ। এখন আমরা এই প্রেক্ষিতে আমরা সূত্রগুলো একটু জানার চেষ্টা করব। সূত্রগুলা কিভাবে জানবো সেটার জন্য আমাদের অবশ্যই এখানে একটা হেল্প নিতে হবে, যেটা হচ্ছে কি এই যে অল স্টুডেন্টস টেক কেয়ার, এখানে শুধুমাত্র সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, আর এখানে কসেক পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে তো সবগুলা পজিটিভ। ওকে ডান। এখন এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকটা মানকে, এগুলো তো আমরা জানি, পাই মানে 180, পাই বাই 2 মানে 90, 3 বাই 2 মানে 270, আর 2 মানে 360। শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা যে কোনো মানকে এই n5/2 প্লাস মাইনাস থিটা আকারে ভাঙতে হবে, অর্থাৎ n5/2 প্লাস থিটা অথবা n5/2 মাইনাস থিটা, এই দুইটা থেকে যে কোনো একটা সেগমেন্টে আমাদের নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে n কে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এই n এর মানটা যদি স্যার জোড় হয় তাহলে কিন্তু অপারেটর পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেকের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি কোনো কারণে এই n এর মানগুলো বিজোড় দেখতে পাও তাহলে সেক্ষেত্রে অপারেটর গুলা পরিবর্তন হয়। এখন অপারেটর গুলা পরিবর্তন হয়ে স্যার কি রকম হইতে পারে, এটা একটা প্রশ্ন। যদি স্যার সাইন থাকে তাহলে সেটা হয়ে যাবে কস, ঠিক আছে, বিপরীত সম্পর্ক নয়, কিন্তু এটা হচ্ছে সিরিয়াল সাইন কস, সাইন কোসেক নয়। অথবা কস থাকলে সেটা সাইনে চলে আসবে, একইভাবে ট্যান থাকলে সেটা কটে চলে যাবে, অথবা কট থাকলে সেটা টেনে চলে আসবে। সেক থাকলে সেটা কুসেকে যাবে, অথবা কুসেক থাকলে সেটা সেকে আসবে। এটা অনলি ফর এন এর মান বিজোড়ের জন্য প্রযোজ্য। তাহলে সাইন হবে কস, কস থাকলে সাইন, টেন হবে কট, কট থাকলে টেন, সেক হলে কুসেক, কুসেক হলে সেক। এবার আমরা এটা কিভাবে চেঞ্জ হয় তার জন্য আমরা একটা এক্সাম্পল করতে পারি। যেমন এই যে দেখো সাইন 120, এটাকে চাইলে স্যার আমরা এভাবে ভাঙতে পারি না, এই সাইন 120 কে এভাবে তো ভাঙা যায়। যেমন আমার ইচ্ছে হয়েছে আমি এখানে যোগ করব 90 প্লাস 30 অ্যাজ ইউ উইশ। এখন আরেকজনে যদি বলে না স্যার আমি বিয়োগ করব, তাহলে সেক্ষেত্রে দেখো সাইন স্যার 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করব, নো প্রবলেম, করতে পারো। এরপর আসো, যেহেতু স্যার এই যে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা কি, এটা মূলত 1 ইন্টু 90, 90 ডিগ্রি বলতে স্যার 1 ইন্টু 90 কেই বোঝাচ্ছে। সো এখানে এই 1টা কি বিজোড় নয়, সো 1টা যেহেতু বিজোড় তাহলে এই সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, আর এই থেটাটা বসে যাবে। এখন cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 and that is the result. এবার এখানে দেখো এই 180 ডিগ্রি, এটাকে স্যার আমরা এভাবে লিখতে পারি না। 180 বলতে কি বোঝাচ্ছে স্যার, 2 ইন্টু 90। এখন এই 2টা হচ্ছে জোড়, তার মানে এই সাইনের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। সো আমি 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার সাইন 60 ডিগ্রির মান হচ্ছে স্যার √3/2। এখন অনেকে বলতে পারে না স্যার আমরা এভাবে করব না, আমরা পাইয়ের সাহায্যে করব, কারণ তোমরা যখন আগামী বছর যাবে তখন এই ডিগ্রির চাইতে পাইয়ের মানটা, পাইটা একটু বেশি ইউজ হবে। তাহলে আমরা এই 120 এটাকে আমরা এভাবে লিখতে পারি না স্যার, সাইন 5/2 প্লাস 30, কারণ 5/2 মানে হচ্ছে 90 আর 30 অ্যাড করলে সেটা 120 হয়। এখন সামনে এনের জায়গায় কিছু নেই, মানে ডেট মিনস এখানে মনে একটা 1 আছে, আর 1 এর জন্য এই সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, এই cos 30, cos 30 ডিগ্রির মান √3/2। এখন ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে স্যার 120-র জন্য এই সাইনের চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা নিয়ে আমরা একটু উপর কথা বলছি কেন পরিবর্তন হচ্ছে না। এবার দেখো আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি না, সাইন স্যার পাই মাইনাস 60, কারণ পাই মানে হচ্ছে স্যার 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়। এখন আমি আমার সুবিধার জন্য এটাকে যদি আমি n5/2 করতে চাই, সো আমি যদি এখানে একটা 2 করতে চাই তাহলে বাধ্য হয়ে এখানে একটা 2 দিতে হবে না, যেহেতু সিস্টেমের মধ্যে যদি ফেলতে চাই। এই যে n5/2, এই যে n5/2 প্লাস মাইনাস থিটা, এই আকারে যদি আমি নিয়ে আসতে চাই আর কি। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো এই জায়গায় এটা হচ্ছে একটি কি সংখ্যা, এটা হচ্ছে একটি জোড় সংখ্যা। সো এই সাইন অপারেটরটা কি হবে না, পরিবর্তন হবে না, দেন এইটা বসে যাবে। এখন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 and that is the result. এবার আসো আমরা কিভাবে এই কাজগুলো করব। আমি জাস্ট এখানে
কয়েকটা এক্সাম্পল, বলতে গেলে একটা এক্সাম্পল আমি করেছি, আজকে এরকম একটা এক্সাম্পল আমরা করব না, জাস্ট তোমাদেরকে সূত্রগুলো বুঝিয়ে দেবো। নেক্সট ক্লাসে অবশ্যই প্রত্যেকটা এক্সাম আমরা টাস্ক বাই টাস্ক করব এবং আমরা তোমাদেরকে সেটা দেখাবো। শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো এই প্রথম চতুর্ভাগে আসার জন্য রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 90 থেকে বিয়োগ আর একটা হচ্ছে 360 সাথে অ্যাড। সো আমরা সেটাতে চলে যাচ্ছি ডিরেক্টলি প্রথম চতুর্ভাগে। সো তোমরা দেখতে পাচ্ছ 90 এর সাথে কিছু বিয়োগ করলে অথবা 360 সাথে কিছু যোগ করলে প্রথম চতুর্ভাগে অবস্থানটা নেওয়া যায়, সেই অনুযায়ী কিন্তু আমরা লিখে দিয়েছি। এখন তুমি একটু দেখো শিক্ষার্থীরা, এই জায়গায় এই জায়গাতে এই জায়গাতে এই ওয়ানটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা। সো ওয়ান যেহেতু বিজোড়, তাহলে এই সাইন পরিবর্তন হয়ে কস হবে আর এখানে তেটা রয়েছে। একইভাবে কস পরিবর্তন হয়ে সাইন হবে এবং তেটা রয়েছে। ট্যান পরিবর্তন হয়ে কট হবে এবং কট পরিবর্তন হয়ে ট্যান হবে। একইভাবে স্যাক পরিবর্তন হয়ে কোসেক হবে আর কোসেক পরিবর্তন হয়ে কি হবে, স্যাক হবে। এবং একটা চিহ্ন নিয়েও আমি কাহিনী করে নেই, কারণ প্রথম চতুর্ভাগের মধ্যে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নাতি পুতি যা আছে সব পজিটিভ, সো এটা নিয়ে আমার টেনশন নেওয়ার কোনো মানে হয় না। একইভাবে তুমি এখানে একটু লক্ষ্য করে দেখো, এই 360 কে যদি আমি ভাঙি, তাহলে এই যে 4 পাচ্ছি, 4 × 90, তাহলে 4টাকে জোড় সংখ্যা নয়, তাহলে সাইন পরিবর্তন হবে না, কস পরিবর্তন হবে না, ট্যান পরিবর্তন হবে না, কট পরিবর্তন হবে না, স্যাক পরিবর্তন হবে না, কসেক পরিবর্তন হবে না। একদম সহজ। কিন্তু যখন আমি দ্বিতীয় চতুর্ভাগে যাব, রাস্তা হচ্ছে দুইটা, 90 সাথে সামথিং অ্যাড অথবা 180 থেকে সামথিং মাইনাস। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো বলতে গেলে সূত্রের মতো। তাহলে 90 কে স্যার আমি এভাবে লিখতে পারি, এখানে এই ওয়ানটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হবে, কস পরিবর্তন হয়ে সাইন হবে, ট্যান পরিবর্তন হয়ে কট হবে আর কট পরিবর্তন হয়ে ট্যান হবে। একইভাবে স্যাক পরিবর্তন হয়ে কসেক হবে আর কসেক পরিবর্তন হয়ে কি হবে, স্যাক হবে। এখন মুখ্য বিষয় স্যার, এই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কে কে পজিটিভ, এইটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে শুধুমাত্র সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ, বাকি সবগুলা নেগেটিভ। সেজন্য আমরা এগুলার সামনে চিহ্ন প্লাস অথবা নাও দিতে পারি, নো প্রবলেম, কিন্তু বাকি সবগুলোর সামনে একটা কি দিতে হবে, মাইনাস। এজন্যই ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গায় আমরা যখন ম্যাথ করেছি, ম্যাথ করার সময় 90 সাথে অ্যাড করলেও দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন অবস্থান করার কারণে এখানে মূলত চিহ্নটা কি হয়েছে, পজিটিভ। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থাকার কারণে এখানে চিহ্নটা কি হয়েছে, পজিটিভ হয়েছে। কারণ এই যে দেখো 180 180 বলতে এটা কি বোঝাচ্ছে, 180 বলতে 2 × 90, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, এবার দেখো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট করে আচ্ছা এই অংশটা বাকি আছে। সেম এখানে যেহেতু 180-র মধ্যে 2 দিয়ে ভেঙেছি, এটা একটা জোড় সংখ্যা, তাহলে সাইন অপারেটর চেঞ্জ হবে না, কসও চেঞ্জ হবে না, ট্যানও চেঞ্জ হবে না, কটও চেঞ্জ হবে না, সেকও চেঞ্জ হবে না, কসেকও চেঞ্জ হবে না। এবং যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগের খেলা, শুধুমাত্র সাইন এবং কসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। একদম সহজ। টোটাল কয়টা গেল, প্রথম চতুর্ভাগের জন্য 6টা 6টা 12টা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য 6টা 6টা 12টা, থার্ড চতুর্ভাগের জন্য এখন দিচ্ছি 6টা 6টা 12টা। এখন এই 180-কে ভাঙলাম, সো 2 এটি একটি মানে জোড় সংখ্যা, তাহলে সাইন অপারেটর চেঞ্জ হবে না, কস চেঞ্জ হবে না, ট্যান চেঞ্জ হবে না, কট চেঞ্জ হবে না, সেক চেঞ্জ হবে না, কসেক চেঞ্জ হবে না। ক্লিয়ার? কিন্তু থার্ড কোয়াড্রেন্টের মধ্যে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, তাহলে এগুলা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরপর 273, এটাকে যখন ভাঙলাম, এই যে 3 পাইলাম, 3টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হবে, কস, কস পরিবর্তন হয়ে কি হবে, সাইন, ট্যান পরিবর্তন হয়ে কি হবে, কট, কট পরিবর্তন হয়ে কি হবে, ট্যান, সেক পরিবর্তন হয়ে কি হবে, কসেক, কসেক পরিবর্তন হয়ে কি হবে, সেক। এখন প্রশ্ন হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। লাস্ট ওয়ান, ফোর্থ। 273-কে ভাঙলাম, তাহলে সেক্ষেত্রে 3 বিজোড়, তাহলে সাইন কস হয়ে গেল, কস সাইন হয়ে গেল, ট্যান কট হয়ে গেল, কট ট্যান হয়ে গেল, সেক কসেক হয়ে গেল, কসেক সেক হয়ে গেল। এবং ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। একইভাবে 360 এটাকে ভাঙলে 4
এটা হচ্ছে একটি জোড় সংখ্যা, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, কসেরও কোনো পরিবর্তন হবে না, টেনেরও কোনো পরিবর্তন হবে না, কটেরও কোনো পরিবর্তন হবে না, সেকেরও কোনো পরিবর্তন হবে না, এন্ড কোসেকেরও কোনো পরিবর্তন হবে না। ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কস এবং সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে বুঝতে পেরেছো, প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন বইতে আসো, এই সবগুলা তো অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা একটু আবার লক্ষ্য করে দেখো, তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে আমরা 90 মাইনাস থেটা, সো জানো এই 90 মাইনাস থেটা হলে এটা কি হয়, 90 মাইনাস থেটা হলে এটা প্রথম চতুর্ভাগে পড়ে। তাহলে সাইন কস, শুধুমাত্র বিজোড়ের জন্য 90 কে আমরা এভাবে লিখতে পারি না, 1 ইন্টু 90, এই 1টা হচ্ছে বিজোড়, যার কারণে অপারেটর চেঞ্জ হয়ে গেল, এটা সাইন হবে, ঠিক আছে, টেনটা হয়ে যাবে কট, এটা কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি, কসেক হয়ে যাবে সেক, যেহেতু প্রথম চতুর্ভাগের চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেক হয়ে যাবে কসেক, কট হয়ে যাবে টেন। এরপর একটু লক্ষ্য করে দেখো, এখানে কিছু উদাহরণ রয়েছে, সেগুলো আমরা পরে করব। 180 মাইনাস থেটা, 180 মাইনাস থেটা হলে কোন চতুর্ভাগে পড়ে, দ্বিতীয়। এখন দ্বিতীয় চতুর্ভাগে শুধু কে কে পজিটিভ, একটা হচ্ছে সাইন পজিটিভ আর একটা হচ্ছে কসেক পজিটিভ, বাকি সবগুলা নেগেটিভ, সেজন্য আগে থেকে চিহ্ন দিয়ে দিলাম। এখন 180 কে আমি এভাবে লিখতে পারি না, 2 ইন্টু 90 লিখতে পারি না, সো 2টা হচ্ছে জোড়, তাহলে এটা হবে সাইন, এটা হবে কস থেকে যাবে, টেন থেকে যাবে, কট থেকে যাবে, সেক থেকে যাবে, কসেক থেকে যাবে। এরপরে এখানে কিছু উদাহরণ রয়েছে, এগুলো আমরা আগামী ক্লাসে করব। 90 প্লাস থেটা, এটাও দ্বিতীয় চতুর্ভাগের খেলা। 90 প্লাস থেটা, 90 কে আমি 1 ইন্টু 90 লিখতে পারি, সো 1টা হচ্ছে একটি বিজোড় সংখ্যা, যার কারণে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, টেন কট হয়ে যাবে, কট টেন হয়ে যাবে, এরপর সেক কসেক হয়ে যাবে, কসেক কি হয়ে যাবে, সেক হয়ে যাবে। এবং দ্বিতীয় চতুর্ভাগে অনলি সাইন এবং কসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। যেমন এই যে তোমরা দ্বিতীয় চতুর্ভাগেরটা দেখতে পারো, একই স্টাইল। উদাহরণগুলো আমরা পরে করব, একক কাজগুলো পরে করব। এটা দেখো 180 প্লাস, 180 প্লাস মানে শিক্ষার্থীরা এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের খেলা। এই 180 কে আমরা 2 ইন্টু 90 লিখতে পারি না, সো এই 2টা যেহেতু জোড়, তাহলে সাইন পরিবর্তন হবে না, কস পরিবর্তন হবে না, টেন পরিবর্তন হবে না, কিছুই পরিবর্তন হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার তৃতীয় চতুর্ভাগের মধ্যে কে কে পজিটিভ, স্যার একটা হচ্ছে টেন পজিটিভ, এই যে দেখো টেন পজিটিভ, আর একটা হচ্ছে কট পজিটিভ, আর বাকি যেগুলো আছে নেগেটিভ 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 নেগেটিভ, একদম সহজ। আর এটা দেখো সেম 270 মাইনাস থেটা, 270 থেকে বিয়োগ করলে এটাও তৃতীয় চতুর্ভাগে পড়ে, এবং 270 কে আমরা 2 ইন্টু 9 সরি 3 ইন্টু 90 লিখতে পারি, এবং এই 3টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই সাইন কি হয়ে গেল, কস, কস কি হয়ে গেল, সাইন, টেন কট হয়ে গেল, কসেক সেক হয়ে গেল, সেক কসেক হয়ে গেল, কট টেন হয়ে গেল, উল্টে গেল। এখন তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র টেন এবং কট এরা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে দেখো এই টেনটা পজিটিভ, এই যে টেনটা পজিটিভ, এই কটটা পজিটিভ, আর বাকি সবগুলা দেখো কষ্ট করে সবগুলা নেগেটিভ। উদাহরণ এবং এক কাজগুলো আমরা পরে করব। এবার এখানে এটা একটু দেখো 270 প্লাস, তার মানে এটা হচ্ছে 100% চতুর্থ চতুর্ভাগে, এবং 270 কে আমরা 3 ইন্টু 90 লিখতে পারি, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু বিজোড়, সাইন কস হয়ে গেল, এরপর কস সাইন হয়ে গেল, টেন কট হয়ে গেল, কট টেন হয়ে গেল, সেক কোসেক হয়ে গেল, কোসেক সেক হয়ে গেল। কিন্তু চতুর্থ চতুর্ভাগের মধ্যে কে কে পজিটিভ, অনলি কস এবং সেক। তাহলে দেখো এই কস পজিটিভ, এই যে সেক পজিটিভ, বাকি সবগুলা দেখো কষ্ট করে সবগুলা নেগেটিভ। এবার আসো 360 মাইনাস, এটাও হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, এবং 360 কে আমরা 4 ইন্টু 90 লিখতে পারি, যেহেতু 4 এটা একটা জোড় সংখ্যা, তাই সাইনের কোনো পরিবর্তন হবে না, কসেরও কোনো পরিবর্তন হবে না, টেনেরও কোনো পরিবর্তন হবে না, কটেরও কোনো পরিবর্তন হবে না, সেকেরও কোনো পরিবর্তন হবে না, কসেকেরও কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অনলি কে কে পজিটিভ, কস পজিটিভ, আর একটা হচ্ছে সেক পজিটিভ, আর বাকি সবগুলো হচ্ছে স্যার নেগেটিভ। একদম সহজ, এগুলো আমরা পরে করে দিব। কিন্তু এখানে একটা আবার কাহিনী আছে। ও, এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি সবগুলা দেখো 90 মাইনাস থেটা, এটা হচ্ছে প্রথম, 90 প্লাস থেটা এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, 180 মাইনাস থেটা এটাও দ্বিতীয়, 180 প্লাস থেটা এটা হচ্ছে তৃতীয়, 270 মাইনাস থেটা এটাও তৃতীয়, 270 প্লাস থেটা এটা চতুর্থ, 360 মাইনাস থেটা এটাও চতুর্থ। সবগুলা করে দিয়েছি।
অর্থাৎ বলতে গেলে আমরা এতটুকু পর্যন্ত শেষ করেছি শুধু উদাহরণ এবং একক কাজ ব্যতীত ত্রিকোণমিতি ও স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্কের বেলায়। এখন এখানে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে আমরা একটা কাজ করি নাই। এই যে মাইনাস থেটা হলে কি করব? এই মাইনাস থেটা হলে, যদি মাইনাস থেটা হয় তাহলে সেক্ষেত্রে অনলি দুইটা পজিটিভ হবে, একটা হচ্ছে কস আর একটা হচ্ছে সেক। বাকি যা আছে সবগুলা নেগেটিভ হবে। কেন স্যার এই কাহিনীটা কেন হলো? এই কাহিনীটা তো স্যার নাও হইতে পারতো, এটা কেন হলো? কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে মাইনাস থেটার জন্য আমার লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই আর অতিভুজ আর। ঠিক আছে, এখন আমরা যদি স্যার কাজটা করি তাহলে সাইন মানে তোমরা বুঝতেই পারছো, সাইন মানে হচ্ছে সাইন মাইনাস থিটার জন্য হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো এখানে একটা মাইনাস পড়বে, এটা আসলে ভুল হয়েছে। সো লম্ব ডিভাইডেড বাই, এই যে দেখো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, একইভাবে কসেকের বেলায় উল্টো হবে, আর ডিভাইডেড বাই এটা মাইনাস ওয়াই হবে। ঠিক আছে, এই মাইনাসটা সামনে থেকে যাবে, মাইনাসটা থেকে যাবে। আর আমরা যদি স্যার এখান থেকে কসেটটা বের করার চেষ্টা করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। কসেটটা হচ্ছে দেখো, ও এখানে মাইনাসটা আসলে উঠে গেছে, এই যে মাইনাস কসেটটা। আচ্ছা, এটা আরেকটু শুদ্ধ করে দিই, এটা একটু ডিস্টার্ব রয়েছে। সো কসেটটা যখন করব, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই আর, এখানে কিন্তু মাইনাস নাই। একইভাবে এটাকে উল্টাই দিলে আর ডিভাইডেড বাই এক্স, এখানেও কিন্তু মাইনাস নেই, যার কারণে আমরা এটাকে ডিরেক্টলি কস থেটা লিখতে পারি, এটাকে আমরা ডিরেক্টলি সেক থেটা লিখতে পারি। কিন্তু এটাকে যখন লিখবো মাইনাসটা সামনে দিব, এটাকে কসেক না, সো কসেক থেটা লিখতে হবে। এটার মতো আর কি, সেম এটার মতো কসেক থেটা। এরপর লাস্ট ওয়ানে চলে আসো শিক্ষার্থীরা, আমরা যখন এখন টেনে যাব, টেন মানে হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই এই যে ভূমি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর। যেহেতু মাইনাসটা থেকে যাচ্ছে সো আমরা এটাকে মাইনাস টেন থিটা বলবো। আর এটাকে উল্টা দিলে কি হবে স্যার, আর ডিভাইডেড বাই মাইনাস ওয়াই, যেহেতু মাইনাসটা থেকে যাচ্ছে সো দ্যাট ইজ মাইনাস কট থিটা। সেজন্য তোমাদেরকে বলেছি যদি মাইনাস থিটা থাকে শুধুমাত্র কস এবং সেকটা হচ্ছে পজিটিভ, বাকি সবগুলা নেগেটিভ। অর্থাৎ এই জিনিসটাই কস মাইনাস থিটা বলতে কাকে বোঝায় স্যার, কস থিটাকে বোঝায়। আর সেক মাইনাস থিটা বলতে কাকে বোঝায় স্যার, সেক থিটাকে বোঝায়। আর বাকি সবার ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে, একদম সহজ। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের ক্লাসটা। সেক্ষেত্রে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে, এবং সামনে কোন ক্লাস নিয়ে, কোন বিষয় নিয়ে বা কোন সাবজেক্ট নিয়ে ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। নেক্সট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত যে সূত্রগুলো করেছি সবগুলার যে উদাহরণ এবং একক কাজ রয়েছে সবগুলো আমি করে দিব। শিক্ষার্থীরা ভালো থেকো, বেস্ট অফ লাক।